একটা শহর ছিল ভিড়ে ভরা, আর সে শহরের এক কোণে থাকত একটা ছেলে মানুষ, নাম তার ছিল ফিরোজ। চোখে ছিল তার বইয়ের গল্প, আর মনের ভেতর একা একা বাঁচার যুদ্ধ। অন্যদিকে মেয়েটার নাম ছিল জেমি। জমি হাসলে মনে হতো পুরো শহরটা থেমে গেছে। তাদের দুইজনের দেখা হয়েছিল এক অনুষ্ঠানে, যেখানে শব্দের চেয়ে চোখের ভাষাই ছিল বেশি স্পষ্ট। প্রথম দিকে শুধু দেখা, তারপর ধীরে ধীরে কথা, কথা থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। একদিন ফিরোজ জেমিকে বলল, তুমি আমার কবিতার প্রথম পংক্তিকে। জমি হেসে বলল, আর তুমি আমার প্রতিদিনের সকালকে। তারা ঘুরে বেড়াত গাইবান্ধা জেলায়। দারিয়াপুর নামে একটা বট বাজার ছিল। সেই বাজারে পশ্চিম দিকে একটা মাজার ছিল। সেই মাজারে এরা দুইজন বেড়াত আর পুরনো বই পড়ত। জেমির পরিবার চাইল প্রবাসে থাকা এক ছেলের সাথে তার বিয়ে ঠিক করবেন, যে কিনা দামি গাড়ি চালাবে, ভালো একটা বাড়ি থাকবে, ভালো মানের টাকা কামাবে, কিন্তু হয়তো ভালোবাসে না। ফরোজ তখনও নিজের জীবন সাজাচ্ছিল, অথচ সমাজ চেয়েছিল টাকা দিয়ে সাজানো বিয়ে। একদিন জেমি ফোন করে বলল, আমি বিয়ে করতে বাধ্য হচ্ছি, ক্ষমা করো আমায়। ফিরোজ চুপ করেছিল কিছুক্ষণ, তারপর শুধু বলেছিল, তোমাকে মুক্তি দিলাম কি, আর স্বপ্ন দেখত একসাথে সারা জীবন দুজনেই একসাথেই কাটাবে কি। ফিরোজ বলতো, চায়ের কাপ, বইয়ের তাক, আর তুমি, এই তিনেই আমার জীবন। কিন্তু বাস্তবতা তো আর স্বপ্ন দেখে না, বাস্তবতা হিসাব রাখে টাকা আর সামাজিক স্ট্যাটাসের। তারপর অনেক বছর পেরিয়ে গেল। বইয়ের পাতা হল পুরনো, কিন্তু এক চিঠি রয়ে গেল নতুন, যেটা ফিরোজ আজও পড়ে। সেই চিঠিতে লেখা ছিল, তুমি ছাড়া বাঁচা সম্ভব, কিন্তু বেঁচে থাকা নয় গি। আজ 8 বছর পর এক বইমেলায় ফরোজ এক ফুল পায় ছোট্ট একটা শিশুর হাতে। বাচ্চাটা বলে, মা পাঠিয়েছে গি। ফিরোজ তাকিয়ে দেখে, সামনে দাঁড়িয়ে জেমি। পরনে ছিল শাড়ি, চোখে জল, ঠোঁটে সেই পুরনো হাসি। যে হাসিটা ছিল আমার পছন্দের হাসি, যে হাসিটা ছিল আমার স্বপ্নের হাসি, সেই হাসিটা ছিল আমার অত্যন্ত পছন্দের হাসি। তখন ওরা কিছুই বলে না, শুধু চোখে চোখ রাখে, আর মনে মনে বলে, সব গল্প শেষ হয় না, কিছু গল্প চিরকাল অপূর্ণই থেকে যায়। সব প্রেমে মিলন নেই, কিছু প্রেম শুধু অপেক্ষা, তবুও সেই অপেক্ষাতেই লুকিয়ে থাকে অদ্ভুত এক শান্তি। আপনি যদি এমন আবেগঘন, হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প ভালোবাসেন, তাহলে সাবস্ক্রাইব করুন কি গল্পের জীবন ফিরোজ এডুকেশন চ্যানেলটি। এখানে প্রতিটি গল্প শুধু কল্পনা নয়, বরং আমাদের জীবনের ভেতর লুকিয়ে থাকা অনুভূতির প্রতিচ্ছবি। আবেগ, প্রেম, বিচ্ছেদ, পরিবার, জীবনবোধ, সবকিছু মিলিয়ে জীবনের বাস্তব গল্প এখানে কথা বলে। হেডফোনে শুনলে মনে হবে গল্পটা আপনারই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পের জীবন ফিরোজ এডুকেশন, কারণ প্রতিটা গল্পেই আপনি নিজেকে খুঁজে পাবেন।